পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ গত সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজ। কিন্তু জাহাজ ভর্তি করে কন্টেনারগুলোতে কি এসেছে তা নিয়ে সামাজিক মাধ্যমে ঘুরছে নানান প্রশ্ন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জাহাজটি চট্টগ্রাম বন্দরে ৩৭০টি ইম্পোর্ট কন্টেনার খালাস করেছে। এর মধ্যে ২৯৭টি কন্টেনার পাকিস্তান থেকে এবং বাকি ৭৩টি কন্টেনার সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলোর মধ্যে ৪০টি ছিল রেফ্রিজারেটেড কন্টেনার, যা ফলমূল পরিবহন করছিল। জাহাজটি ২৯০টি এক্সপোর্ট কন্টেনার নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছে, যার মধ্যে ২৮৯টি ছিল খালি কন্টেনার এবং একটি ছিল লোডেড কন্টেনার। এর মধ্যে ১৮টি খালি কন্টেনার ইন্দোনেশিয়া ও বাকি কন্টেনারগুলো মালয়েশিয়ার পোর্টে যাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ এর সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, করাচি থেকে চট্টগ্রামে কন্টেনার জাহাজ আসা দুই দেশের মধ্যে সরাসরি ব্যবসায়িক সংযোগ নয়। ইউন জিয়াং ফাজান নামের পানামার পতাকা বহনকারী জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী থেকে যাত্রা শুরু করে। করাচিতে থেমে চট্টগ্রামে আসে ১১ নভেম্বর। এটি সরাসরি দুটি দেশের মধ্যে শিপিং সংযোগ নয়। জাহাজটির পরবর্তী গন্তব্য ইন্দোনেশিয়া এবং পরে মালয়েশিয়া।